খুব সুন্দর একটা দিন কাটালাম আমার কাজিনদেরকে সাথে নিয়ে। আমরা কাজিনরা প্রায় মাঝে মধ্যে বের হই। তবে এবার বের হলাম অনেকদিন পরে এবং খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই একসাথে করে। দিনের শুরুটা সেই সকালবেলায় আমার বারান্দায় যেয়ে গাছগুলোর সাথে কিছুটা সময় কাটিয়ে তারপর শুরু করলাম। ঝড় বৃষ্টি এখন প্রায় প্রতিদিনকার সঙ্গী। আকাশটা ঝকঝকে কখনো লাগে, কখনো দেখা যায় যে মেঘ দিয়ে কালো হয়ে আছে এবং এইরকমই খেলা প্রতিদিন চলছে আকাশে। সকালবেলা মানেই ঘরের নানা রকম কাজকর্ম, ঘরবাড়ির কাজকর্ম চলছে। আমার ছেলেকে ভিডিও করতে গেলেই সে সব কাজ বন্ধ করে শক্ত মুখে তাকিয়ে থাকে। এটাই তার কাজ। আজ যেহেতু বাইরে যাব বিকেল বেলায়, তাই সকালবেলায় বেশ তোড়জোড় দিয়েই কাজকর্ম শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে একটু রেডি হতে হবে, একটু সুন্দর করে সাজগোজ করতে হবে। বিকেলে ওরা কি খাবে সে কারণে আমি ছোলা রান্না করছি দুপুরবেলাতেই। এই ছোলাটা রেডি করে দিয়ে যাব। যেহেতু বিকেলে আমরা কেউ ভাত খাই না, আমরা এটাই খেয়ে ফেলবো। সে কারণেই আমার ছেলে আর হাসব্যান্ডের জন্য রেডি করে রাখছি। সাথে টুনা ফিশ কাবাব এগুলো বাসায় বানানো ছিল। এগুলোই ওদের জন্য রেডি করে আমি চলে যাব আমার কাজিনদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য, সময়টা সুন্দর করে কাটানোর জন্য। বিকেলবেলা আবার অ্যাজ ইউজুয়ালি আকাশ একটু পরিষ্কার, একটু মেঘ, তবে সূর্যটা ডুবি করছে। আমি সামনে চুলটা সেট করে নিচ্ছি। এইভাবে রোলার দিয়ে সেট করলে চুলটা খুব সুন্দর হয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ থাকে না, খুব অল্প সময় থাকে। এই যে চুলটা খোলার পরে চুলটা এরকম সুন্দর, খুব একটা বাউন্সি একটা বিষয় হয়ে থাকে। তো এটা খুবই অল্প সময়ের জন্য। আমি একটা হোয়াইট জামদানি পরে নিলাম। এই জামদানিটা আগে একবার পরেছিলাম। খুবই পছন্দের একটা জামদানি। আমারই এক বন্ধুর পেজ সাইদা রিপা, রিপাস কালেকশন, ওর পেজ থেকে নেওয়া ছিল এই শাড়িটা। আমাদের ৮টার সময় ডিনারে যাবার কথা। আমি ৭:৩০টার আগেই বাসা থেকে বেরিয়ে গেলাম। আমরা যাব গুলশানে। গুলশান ২ তে, সুকুমবিতে, ওখানে যাব আমরা আজকে সব কাজিনরা মিলে ডিনার করতে। আমি চলে যাচ্ছি সুকুমবিতে। এর আগে আমি একদিন ডিনার করেছিলাম। খাবার বেশ ভালোই লেগেছিল এবং আজকে ওদের এখানে একটা ইভেন্টসও আছে, সে কারণেই আরও সুকুমবিটকে চুজ করা। মোটামুটি একটা থাইল্যান্ড বলা যেতে পারে। চলে আসলাম থাইল্যান্ডে কিছুক্ষণের জন্য সময় কাটাতে। আমার আগেই ইলোর আপা চলে এসেছে। যে ইভেন্টসটা হবার কথা ছিল সেটাই বলছিলাম। এইভাবে থাইল্যান্ডের ডান্স হচ্ছে। এই ডান্সটা ৩ বার হয়, ৮টা, ৯টা এবং ১১টাতে, এবং আমরা ৩ বেলার ডান্সই দেখলাম। নীলুর আপা খুবই মনোযোগ দিয়ে ডান্স দেখছে। আমাদের আজকে সবারই শাড়ির থিম হচ্ছে জামদানি। নীলুর আপা সবুজ জামদানি পরেছে, আমি সাদা। বাকিদের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা ৫ জন কাজিন বেসিক্যালি সবসময় একসাথে মিট করি বা খাওয়া-দাওয়া করি বা গল্প করি। বাকি ২ জন এখনো এসে পৌঁছায়নি। আমরা ওয়েলকাম ড্রিংকটা খেয়ে নিলাম। অনন্যা আজকে আসছে না। আজকে অজন্তা আর প্রভা, এই ২ জনের জন্য আমরা অপেক্ষা করছি। স্বাদিকা! এইবার রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা দেখাই। খুব সুন্দর করে সাজানো, স্পেশালি প্লাস্টিকের ফুল হলেও এই ফুলগুলো খুব সুন্দর করে সেট করা আছে। একদমই প্লাস্টিক লাগে না। এখানে অর্কিড দিয়ে, তারপর হচ্ছে থাইল্যান্ডের টুকটুক দিয়ে সাজানো রয়েছে। থাইল্যান্ডের যা থিম আছে, যেটা দেখলে থাইল্যান্ড বোঝা যায়, যেমন বুদ্ধের মূর্তি, ওদের নানা রকম হ্যান্ডিক্রাফট আইটেম, এগুলো সবকিছুই
এখানে সেট করে রাখা হয়েছে। বললাম না একটা ছোট্ট থাইল্যান্ড, আপনি খুব অল্প সময়ের জন্য আসতে চাইলে আসতে পারেন, যে থাইল্যান্ড মিস করছেন চলে আসলেন এখানে। টেবিলে সেটআপ অ্যারেঞ্জমেন্টও সুন্দর। প্লাস্টিকের ফুল আমার খুব একটা পছন্দ না হলেও এখানে কেন যেন প্লাস্টিকের ফুল সবই বেশ সুন্দর লাগছে। এই ল্যাম্পটাও বেশ ভালো লেগেছে। পদ্ম বা লোটাস, লোটাস আমার খুব পছন্দ। ইলোর আপা মাত্র ৩-৪ দিন আগে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছে। আমাদের সবার জন্য গিফট এনেছে। আমরা সেই গিফটগুলো নিচ্ছি এখন। আজকাল যেখানেই যাচ্ছি সেখানেই গিফট পাচ্ছি এবং এটা সত্যি আমি সবসময় অনেক বেশি গিফট পাই। খাবার অর্ডার করে দিলাম অজন্তা আসার আগে। এটা হচ্ছে ফিশ কেক। প্রভা চলে এসেছে। এটার সাথে এই সসটা ছিল। সসটা খেতে খুবই মজা। সো আমরা স্টার্টার দিয়ে স্টার্ট করলাম। এটা ছিল হচ্ছে টম ইয়াম স্যুপ। এটা সি ফুড দিয়ে, খেতে খারাপ না, ভালোই ছিল এটা খেতে। সো হালকা খাবার-দাবার খাচ্ছি, গল্প করছি, হাসাহাসি করছি এবং আমরা খুব হাসতে থাকি। অজন্তা চলে আসলো এবং খুবই কোইন্সিডেন্টাল আমাদের ৩ জনেরই শাড়ি সাদা হয়ে গেল। আমরা গল্প করছি, খাওয়া-দাওয়া করছি, হাসাহাসি করছি। হাসির এখানে কোনো ভিডিও করা হয়নি কিন্তু আমরা প্রচণ্ড হাসাহাসি করি কিন্তু সবসময় যখনই দেখা হয়। প্যাদ থাই নুডলস চলে আসলো। এরপর অজন্তা অর্ডার করেছিল একটা মাছ। মেনু থেকে অনেক খুঁজে সেই মাছটা বের করেছে এবং এটা খেতে বেশ ভালো ছিল। এরপর এসেছে ফ্রাইড রাইস। এটা জার্কিং দেখে বোঝা যাচ্ছে যে আমি হাসছি। এত হাসছিলাম যে ভিডিও করতে পারছিলাম না। আমরা সবাই মোটামুটি খুবই ফানি কথাবার্তা বলতেছি, স্পেশালি আপা। হ্যাঁ, আমার আঙুল ব্যথা করছে। দেখে। খাওয়া-দাওয়া শেষ করে হাহা-হিহি করতে প্রায় 11:30টার বেশি বেজে গেল। তখন আবার ইলোর আপা বলছে, ওর বাসা যেহেতু বনানী, যে চলো আমার বাসায় বসে ১ কাপ চা খাবে। তো আমরাও সেই লোভ আর সামলাতে পারলাম না, চলে গেলাম। এদিকে তো অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারিনি। আমরা এখন বনানী যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। তারপর চলে গেলাম ইলোর আপার বাসায়। হাসাহাসি হিহি-হাহা করতে আর ভিডিও করার কথা মনে নেই। আমি আবার আমার আরেক কাজিনকে নামাতে যাব বসুন্ধরায়। সো যখন এখান থেকে বের হয়ে বসুন্ধরায় ওকে নামাতে গেলাম, প্রগতি সরণিতে প্রচণ্ড জ্যামে পড়লাম এবং বাসায় ফিরতে রাত ১টা। বাসায় মোটামুটি একটু ঝাড়ি খেতে হয়েছিল। যেহেতু ঢাকা এখন সেফ না, সেই কারণে। আর কোনো কারণ নেই। নানা রকম ছবি তুললাম। আমি ওদের নাচের মুদ্রায় ছবি তোলার অনেক চেষ্টা করলাম। কিন্তু অ্যাটেম্পটটা বিফল গেল। আরো কাজিনরা আসার আগে আমরা ছবি তুলে নিচ্ছি আমি আর ইলোর আপা বসে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে। আমাদের ৩ জনের শাড়ি কোইন্সিডেন্টালি মিলে গেছে সাদা। ইলোর আপা মাঝখান দিয়ে গ্রিন হয়ে গেছে। সো অনেক রকম ছবি তুললাম, স্মৃতি তৈরি করে রাখলাম। স্মৃতিগুলো পরে যখন দেখবো কোনো একটা সময় খুব ভালো লাগবে। এরপর টুকটুকের সাথে ছবি, সুকুমবিথ। আমরা আসলে টুকটুকে করে ব্যাংকক থেকে ফিরে আসলাম, এরকম একটা ব্যাপার। এই তো, চাইলে জীবনটা অনেক সুন্দর করে, আনন্দ করে উপভোগ করা যায়। এটা সম্পূর্ণই নির্ভর করে নিজের উপরে।